আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা, ও হে মুমিনরা, শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, তোমাদের উপর রমজানের রোজাকে বাধ্যতামূলক করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে, রমজানের রোজা আমাদের উপর ফরজ করা হয়েছে। এ কথা শুনে বান্দা যেন ঘাবড়ে না যায়, বান্দা যেন মন খারাপ না করে। আল্লাহ তাআলা এই আয়াতের পরের অংশ বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও আমার বান্দারা, শোনো শোনো, তোমাদের উপর শুধুমাত্র রোজা ফরজ করা হয়েছে, তোমরা এই কথা ভেবো না, তোমরা মনে করো না শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, তোমরা এটা ভেবো না। তোমাদের পূর্ববর্তী যত নবী এসেছিল, যত আম্বিয়া কেরাম এসেছিল, সকল নবীরাই কিছু না কিছু রোজা রেখেছেন, সকল নবীদের উপরও রোজা ফরজ ছিল, সকল নবীদের উপরও রোজা ফরজ ছিল। কিভাবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ হতে বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাওয়ায়াতে উল্লেখ করেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছেন। তিনি লিখেছেন যে আইয়ামে বীজের রোজা, চন্দ্র মাসের 13, 14, 15 এই তিনটা রোজা রাখার পদ্ধতি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে। কার থেকে? হযরত আদম থেকে আইয়ামে বীজের রোজা শুরু। হযরত আদম যখন শয়তানের ধোঁকায় পড়ে, যখন আল্লাহর আদেশ অমান্য হয়ে যায়, আল্লাহর আদেশ বাস্তবায়নে যখন হযরত আদম অপারগ হয়ে যায়, আল্লাহ তাআলা হযরত আদমকে জান্নাত থেকে নামিয়ে দিলেন। তার চেহারার যে সৌন্দর্য, তার চেহারার যে উজ্জ্বলতা, আল্লাহ তাআলা হযরত আদমের চেহারার সেই উজ্জ্বলতাটাকেও বিলীন করে দেন। হযরত আদমের চেহারাটা ফ্যাকাশে হয়ে যায়। আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলতে লাগলেন, রব্বুল আলামিন, পৃথিবীর প্রথম মানব আদম, তুমি কত মায়া করে দয়া করে আদমকে সৃষ্টি করলা, তার চেহারাটা কত সুন্দর করে তুমি বানালা। হে আল্লাহ, আপনি একটা অপরাধের কারণেই আদমের চেহারাটা এইভাবে কালো করে দিলেন। আল্লাহ, তার চেহারাটা আগের অবস্থানে দেখতে চাই। ফেরেশতাদের এই আবেদনের প্রেক্ষিতে আল্লাহ তাআলা আদমকে ওহী নাজিল করলেন। আদমকে ওহী দিয়ে বললেন তিনি যেন চাঁদের মাসের, চন্দ্র মাসের 13, 14 এবং 15 তারিখ রোজা রাখে। হযরত আদম আলাইহিস সালাম ওই সময় 13, 14, 15 তারিখ রোজা রাখলেন। সেটাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। আইয়ামে বীজ শব্দের অর্থই হলো উজ্জ্বলতার দিন। আইয়ামে বীজ শব্দের অর্থ উজ্জ্বলতার দিন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তিনটা রোজা রাখার পর তার চেহারার উজ্জ্বলতা ফিরে পান। এই কারণে এই রোজা, এই তিনটা রোজাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় রোজা ছিল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ব্যতীত পুরো বছরটাই রোজা রেখে দিতেন। বলি সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সময়ে শুধুমাত্র প্রতি মাসে 3টা রোজা ফরজ ছিল, প্রতি মাসে 3টা রোজা ফরজ ছিল। কিন্তু হযরত নূহ আলাইহিস সালাম ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ব্যতীত পুরো বছরটাই রোজা রেখে দিতেন। বলি সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ও রোজা ছিল, হযরত মূসা আলাইহিস সালামের সময়ও রোজা ছিল। হযরত মূসা আলাইহিস সালামও রোজা রেখেছেন, এমন প্রমাণ হাদিসের মধ্যে পাওয়া যায়। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, মদিনায় যাওয়ার পর যখন তিনি এক ইহুদি সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলেন, রাসূল দেখতে পেলেন ইহুদিরা রোজা রাখলো।
ইহুদিরা রোজা অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, তোমরা কিসের রোজা রাখলা? ইহুদিরা বলল, আমরা সেই রোজা রাখি যেই রোজাটা হযরত মূসা আলাইহিস সালাম রেখেছিল। কারণটা হলো এই দিন হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউন, জালেম শাসক ফেরাউনের কবল থেকে হযরত মূসা এবং তার হযরত মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা ফেরাউনের কবল থেকে সেদিন নাজাত পেয়েছিল। সেই দিন হযরত মূসা আলাইহিস সালাম আশুরার দিনে রোজা রাখতেন। মূসা আলাইহিস সালামের সম্মানে আমরাও এই দিনে রোজা রাখি। আমরাও এই দিনে কি করি? রোজা রাখি। তাহলে বোঝা যায় হযরত মূসা আলাইহিস সালামের সময়ও রোজা ছিল, হযরত দাউদ আলাইহিস সালামের সময়ও রোজা ছিল। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা হলো হযরত দাউদের রোজা। তিনি উল্লেখ করেছেন যে হযরত দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন, একদিন রোজা ভাঙতেন, একদিন রোজা রাখতেন, একদিন রোজা ভাঙতেন। এইভাবে হযরত দাউদ আলাইহিস সালাম পুরো বছরটাই রোজা রাখতেন। বলি সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই কারণেই বলেছেন, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও বান্দারা, শুধুমাত্র তোমাদের উপরই রোজা ফরজ করা হয়েছে, শুধু তাই নয়, তোমাদের পূর্ববর্তী নবীদের উপর রোজা ফরজ ছিল, তোমাদের পূর্ববর্তীদের উপরও রোজা ফরজ ছিল। এমনইভাবে হযরত ঈসা আলাইহিস সালামের সময়ও রোজা ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম জন্মের পর হযরত ঈসা আলাইহিস সালামের বাবা ছিল না। এটা আল্লাহর কুদরত, এটা আল্লাহর কুদরত। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাবা ছাড়াই হযরত মরিয়ম আলাইহিস সালামের গর্ভে পাঠান, তিনি দুনিয়াতে আসেন। হযরত ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়াই দুনিয়াতে আসার কারণে তার এলাকার যে খারাপ মানুষগুলো ছিল তারা আপত্তি জানালো, বুঝলাম না, মরিয়মের স্বামী নাই, মরিয়মের ঘরে সন্তান আসছে কোত্থেকে? এরকম করে না? স্বাভাবিক। তারা তো আল্লাহকে মানে না, তারা এটা বলবে, এটাই স্বাভাবিক। হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে ছিলেন ছোট অবস্থায়। হযরত মরিয়ম আলাইহিস সালাম তার বাড়ি থেকে, নিজের এলাকা থেকে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ পেয়ে হযরত মরিয়ম আলাইহিস সালাম অন্যত্র চলে যান, পাহাড়ের এক গুহায় চলে যান। সেখানেও গেলেন, সেখানে গিয়েও শান্তি পেলেন না। ওই এলাকার খারাপ মানুষগুলো সেখানে গিয়েও আবার হানা দিল, বলতে লাগলো, এই সন্তান কোত্থেকে আসলো, কোত্থেকে আসলো? হযরত মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রত্যাদেশ নাজিল করলেন, আয়াত নাজিল করে বলে দিলেন, শোনো ও মরিয়ম, তুমি তাদেরকে জানাইয়ে দাও, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। বলি সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। হযরত মরিয়ম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা মরিয়মকে শিখিয়ে দেয়, ও মরিয়ম, তুমি তাদেরকে বলো, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি আজকে রোজার নিয়ত করেছি, আমি আজকে রোজা রেখেছি, ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, সুতরাং আজকের দিনে আমি তোমাদের সাথে কোনো কথা বলতে পারবো না। এই আয়াত দ্বারা বোঝা যায়, এই আয়াত দ্বারা বোঝা যায় হযরত মরিয়ম আলাইহিস সালামের সময়ে, হযরত ঈসা আলাইহিস সালামের সময়ে রোজা রাখলে কথাও নিষিদ্ধ ছিল। কি? রোজা রাখলে কথা বলাও নিষিদ্ধ ছিল, জটিল ছিল না?